চোখে মুখে স্বপ্ন একটা জার্সি গায়ে জড়ানোর, লাল সবুজ জার্সি। যে স্বপ্নের তাড়নায় চাঁদপুর, কুমিল্লা কিংবা নোয়াখালী সহ চট্টগ্রাম বিভাগের সব জেলা থেকে ছুটে এসেছেন একঝাঁক তরুণ। সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের জন্য খেলোয়াড় তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা। আমি রাঙামাটি থেকে একজনই আসছি। চট্টগ্রাম ক্রীড়া সংস্থার আয়োজনে দীর্ঘমেয়াদী স্কিল ক্যাম্প। এখানে আসলে এটার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের যে প্রতিভাবান ক্রিকেটাররা তারা উঠে আসবে। স্কিল থেকে যতটুকু আমরা ইমপ্রুভ করব আমাদের লাইফে ফিউচারের জন্য, ফিউচারের ম্যাচগুলোর জন্য আই থিঙ্ক আমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্মটা হবে এই ক্যাম্পটা। যে 20 জনের স্কোয়াডটা করবো এখানে যাতে থাকতে পারি ভালো করে। তারপরে এখান থেকে ডিভিশনের জন্য আমাদের অনেক হেল্প হবে, যাতে আমরা কোচ আছে এখানে ডিভিশন কোচ, ওনার সাথে যাতে পরিচিত হতে পারি ভালোভাবে। অনেক বড় সুযোগ, এখান থেকে বলছিল ভালো কিছু করতে পারবো। এফোর্ট দিয়ে আমরা এখান থেকে আপার স্টেজে যাব। এখান থেকে আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ। এই প্রতিপাদ্য নিয়ে বিভাগের 11টি জেলা থেকে বাছাই করা হয়েছে 75 জনকে। তাদের নিয়ে চলবে 21 দিনব্যাপী স্কিল ক্যাম্প, যেখান থেকে করা হবে 4টি দল। আয়োজন হবে টি20 ও টেস্ট টুর্নামেন্ট। আগামী 5 বছরের মধ্যে চট্টগ্রাম থেকে জাতীয় দলে একাধিক প্লেয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে এই যাত্রা, বলছেন চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক আজম নাসির উদ্দিন। এখন হয়তো একটা জেলা থেকে একেবারে 7-8 জন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন, সেটা প্রত্যাশা করাটা অনেকটা অবাস্তব। তারপরে আমাদের চেষ্টা থাকবে যে যাতে আমরা সবসময়ই ধারাবাহিকভাবে জাতীয় দলের একাধিক ক্রিকেটার চট্টগ্রাম থেকে আমরা তৈরি করতে পারি। সেই লক্ষ্য নিয়ে মূলত আমরা এই যে ক্রিকেটারদের খোঁজে চট্টগ্রাম বিভাগ এই স্লোগানে আমরা স্কিল ক্যাম্প শুরু করতে, প্রথম বাছাই পর্ব শেষ হচ্ছে। আজকে থেকে 21 দিন ব্যাপী স্কিল ক্যাম্প হবে। এখান থেকে আবার 4টে দল গঠন করা হবে। আমরা চাচ্ছি যে চট্টগ্রাম থেকে আগামী 5 বছরের মধ্যে জাতীয় দলে একাধিক ক্রিকেটার আমরা তৈরি করতে আর কি। দেশের 6টি বিভাগে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠিত হলেও চট্টগ্রামে প্রথম এমন কার্যক্রম হাতে নিয়েছে সবার আগে। এসব প্লেয়ারদের নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন ক্যাম্পের প্রধান কোচ মমিনুল হক। এটা আসলে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রথম অ্যাক্টিভিটিস। তো আমরা এটা প্রতিটি জেলা থেকে মিলিয়ে আমরা টোটাল 11টা জেলা থেকে আমরা 75 জন ছেলে এখানে বাছাই করে আনছি। তো এটার আসলে প্রথমে 3 সপ্তাহের যে ক্যাম্পটা হবে স্কিল ক্যাম্প, এখানে আমরা যথাসাধ্য চেষ্টা করব ওদেরকে বেস্ট প্রশিক্ষণটা দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে ওখান থেকে ওরা ওদের মান যাচাইয়ের মাধ্যমে ওদেরকে আমরা মূল স্কোয়াডে আনবো, যেখানে 4টা টিম হবে। 4টা টিম হয়ে লঙ্গার ভার্সন ম্যাচ হবে একটা, ওটা একটা টুর্নামেন্ট। আর সেকেন্ড ফরম্যাট যেটা হবে সেটা একটা ওয়ান ডে ফরম্যাটের একটা টুর্নামেন্ট হবে। বুধবার বিকেলে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন মাঠে স্কিল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক আজম নাসির উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক আলী আব্বাস। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সদস্যবৃন্দ। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।